হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা। তোমরা রথের মেলা কেমন দেখছো, কেমন কাটাচ্ছ কমেন্ট করে জানিও। তো এবারের মতো তো মনে হয় আমার রথের মেলাটা আর দেখাই হবে না। প্রথমে ভেবেছিলাম রেডি হয়ে মুখে মেকআপ টেকআপ করে বসে আছি, শাড়ি টাড়ি বার করে পরবো বলে, ভালোভাবে সাজবো যেহেতু শাড়ি পরবো। তো বৃষ্টিটা এসে সব মাটি করে দিল, শেষমেশ চুড়িদার পরেই বেরিয়ে পড়েছি রথ দেখতে। আর এটা হচ্ছে আমাদের পাড়ার রথ। তো বাজনা নিয়ে বেরিয়ে পড়েছি পাশের পাড়াতে আর কি। রথ ঘোড়ায়, যেহেতু পাড়ার মধ্যেই ঘোড়ায় আর কি, বেশি দূরে নিয়ে যাওয়া হয় না। তো এখানে বাজনা বার করেছিল। আর বাবান তো সারা রাস্তা ওর দাদানের কাঁধের উপর নাচতে নাচতে গেছে আর কি, কাঁধ থেকে নামেইনি। তো শেষমেশ আমার বড়মশাইকে পেয়ে বাবান তো আর কারোর কোলে যাবে না, বাবার কোলে উঠে ওখানে বাজনা দেখছিল, সব বাচ্চারা নাচছিল সেগুলোই দেখছিল। আর এটা হচ্ছে পাশের পাড়ার রথ, আমাদের এদিকে ঘোরাতে নিয়ে এসেছিলো আর কি। তো এই যে দেখো, বৃষ্টির কারণে সেরকম অতটা ভিড় হয়নি, নাহলে খুব ভিড় হয়। আর বাবান তো বেলুন নেবে বলে বায়না ধরেছে, আর বেলুন পেতে খুব হ্যাপি। তো এখানে জিলাপির দোকান বসেছিলো, বাড়ি আসার সময় জিলাপি কিনে নিয়ে এসেছিলাম, আইসক্রিম কিনে নিয়ে এসেছিলাম। তো এই যে দেখো, তো আমি জিলাপি খেতে থাকি। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগে লাইক কমেন্ট